অভিভাবকের প্রশ্রয় যে ছাত্রের শিক্ষা গ্রহণে কীভাবে বাধা হয়ে যায়, বরং বলা ভালো ছাত্রের অবনতির মূল কারণ হয়ে দাঁড়ায়, তারই অসাধারণ প্রকাশ এই নাটক। আমরা দেখব, বুঝব এবং সতর্ক হব। শুরু হচ্ছে নাটক ছাত্রের পরীক্ষা। তাহলে কি বললাম, আমার সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ, আর এ বি আই এন। ও আপনি আসুন আসুন, বসুন। কোথায় ছিলাম? এন, তাই তো? হ্যাঁ, বসুন বসুন। ডি আর এ এন এ টি এইচ হলো রবীন্দ্রনাথ। ঠিক আছে, মনে থাকবে। তা মধুসূদন এখন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন দুষ্ট বটে, কিন্তু পড়াশুনোয় ও ভালোই। ওকে একবার যা বলে দিই আমাকে দ্বিতীয়বার আর বলতে হয় না, আর একবার যা ও পড়ে নেয় ও কখনো ভোলে না। বটে বটে। তা আজ আমি একবার পরীক্ষা করে দেখবো নাকি? মাস্টার মশাই যা মেরেছে, পরীক্ষা করে দেখবেন? চট করছে, আজ আমি এর শোধ তুলবো। দেখুন দাঁড়াবো, দেখুন একবার। কিরে মেদো, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সবই মনে আছে। আচ্ছা বল দেখি, উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ 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 যে মাটি ফুলে ওঠে। এর একটা উদাহরণ দে দেখি। উদাহরণ উদাহরণ কেঁচো। কি বললি? রসুন মশাই রসুন, এখনো সব বলবেন না। তুমি তো পদ্যপাঠ পড়েছো। হ্যাঁ পড়েছি। কাননে কি ফোটে? কাননে 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 কাঁটা ফোটে। কি ভাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? বেশ বেশ। আচ্ছা বলো দেখি, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? সিরাজউদ্দৌলাকে পোকায় কেটেছে। আমি বেশি মারকে মরছি, শুধু সিরাজউদ্দৌলা কেন, দেখুন দেখুন আমার সারা ইতিহাস বইটাই পোকায় কেটেছে। দেখুন, মান সম্মান আর কিছু রইল না। ব্যাকরণ মনে আছে? আগে হ্যাঁ মনে আছে। কর্তা কি, তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আগে কর্তা হলো ও পাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? কারণ সে ক্রিয়াকর্ম নিয়ে থাকেন তাই। তোমার আগে এটা মাথা না, মাথা না, পিঠ পিঠ। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা বলো দেখি, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। জানো না তুমি? জানি জানি, ওটা বিলক্ষণ জানি। ওটা হবে ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ? কি যে বলি। অঙ্ক শিক্ষা হয়েছে? আগে হ্যাঁ হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিটে তুমি যতটা সন্দেশ খাবে বাদবাকি সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে। একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট সময় লাগে, তাহলে তোমার ছোট ভাইকে তুমি কটা সন্দেশ দেবে? আগে একটাও না। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। তুমি তোমার পিঠে বেত না বলে তুমি সিধে হবে না। আজ তোমার পিঠে আমি তোমার লাল করে তবে তুমি সিধে হবে। আগে মায়ের চোটে অনেক সিধে জিনিসও ভেঙে যায়। শেষ প্রশ্ন, একটি বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে বাড়ে, এই বৈশাখ মাসের পয়লায় সেই বট গাছ 10 ইঞ্চি ছিল, ফেরে বৈশাখ মাসের পয়লায় সেই বট গাছ কতটা উঁচু হবে? যদি সে বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারিনি। যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে দেখলেই ঠাউর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে তোমায় মেরে লাল না করলে তোমার তুমি সিধে হবে। আগে মায়ের চোটে অনেক সিধে জিনিসও বেঁকে যায়।
কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে না, গাধা পিটলে কখনো ঘোড়া হয় না, কিন্তু কখনো কখনো ঘোড়াকে পিটলে গাধাও হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে চায়, কিন্তু অধিকাংশ মাস্টারমশাই শেখাতে পারে না। আপনি আপনার মার খেয়ে মরে খালি এই ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে না হয় প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠটাও ঝুড়ো, তারপর না হয় আমি ওকে পড়াবো। বাঁচা গেল মশাই, বাঁচা গেল। ওহ, এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, মজুরের কর্ম। মাসে 30 দিন একটা ছেলেকে কুপিয়ে পাই মোটে 5 টাকা। এই ম্যানুয়াল লেবার, এই যদি আমি মাঠে দিতুম তাহলে 10 টাকা আয় হতো মশাই, 10 টাকা আয় হতো। বাঁচা গেল মশাই, বাঁচা গেল। নমস্কার। 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 ভুল করে দিয়েছিল লাস্টে।